বলছে মাহরিন ও মেহনাজ দুইজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত দেওয়া আছে 5:2। তারা স্নেহাকে 1/4 অংশ মুনাফা বন্টনে ব্যবসায়ী নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত? মানে 3 জনের অনুপাত চেয়েছে। এখন স্নেহাকে যে তারা 1/4 অংশ মুনাফা দিবে, এর মানে কি? যে ব্যবসায়ের শেষের দিকে যদি 4 ভাগ তারা মুনাফা করে, তার 1 ভাগ অবশ্যই কে পাবে? স্নেহা পাবে। তাহলে আমি যদি এরকম ভাবে লিখি যে মাহরিন অনুপাত মেহনাজ অনুপাত স্নেহা, এই স্নেহা কত ভাগ পাবে? 1 ভাগ পাবে। তাহলে মাহরিন আর মেহনাজের মধ্যে বাকি থাকবে কত? 3/4 অংশ। এটা দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে। এখন তাদের দুইজনের অনুপাত দেওয়া ছিল কত? 5:2। তো 5:2 কে আমরা কিভাবে লিখতে পারি? মাহরিন অংশটা 5 ডিভাইডেড বাই 5 আর 2 যোগ করলে কত? অনুপাতের যোগফল 7 গুণ কত? তারা কত পাবে? 3 ভাগ পাবে। মেহনাজের ক্ষেত্রে কি হবে? 2/7 গুণ 3। তাহলে আমার এটা কত আসে? 15/7 অনুপাত 6/7 অনুপাত 1। এখন আমি এই যে 7 আছে দুইজনের হরে, এইটা আমি যদি ভ্যানিশ করতে চাই, তাহলে আমি কি করব? 3 জনকে আমি 7 দিয়ে যদি গুণ করি, তাহলে এই 7 ভ্যানিশ হয়ে যাবে না? তাহলে আমরা এই কাজটাই করব। তো 7 দিয়ে যদি গুণ করি, এই 7 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াবে কি? 15 অনুপাত 6 অনুপাত এই একের সাথে যদি আমি 7 গুণ করি, তাহলে কত দাঁড়াবে? 7। তাহলে আমি এখন অপশনে দেখব, অপশন বি তে আছে যে 15 অনুপাত 6 অনুপাত 7। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি।